আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে সংসদ নির্বাচন করতে দেওয়া হবে না, জানালো এনসিপি। এদিকে বিচারপতি খায়রুল হকের বিচার দাবি রিজভির। জানাবো আবারও পাওয়া যাচ্ছে ফ্যাসিস্টবাদের আওয়াজ। ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক আজ। সংস্কার নির্বাচনের খেলা বাদ দিয়ে বিচার করুন, বললেন সার্জিস। এবং সর্বশেষ জানাবো ৮ মাসে ২৬টি দলের উত্থান যেন লাগামহীন পাগল ঘোড়ার মতো। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে সংসদ নির্বাচন করতে দেওয়া হবে না, এনসিপি। আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক নিষিদ্ধ ও সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে এনসিপি গুলশান জোনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন। শুক্রবার বিকাল ৫:১৫টায় উত্তর বান্দা ফুটওভার ব্রিজ থেকে বিক্ষোভ মিছিল শুরু করবেন মেরুর বন্ডার গিয়ে থামে। তখন বান্ডা, ভাটারা ও বসুন্ধরা থেকে দলে দলে মিছিল এসে তাদের সঙ্গে যুক্ত হয়। মিছিলটি মেরুর বান্ডার পৌঁছেছে। রামপুল থেকে একটি মিছিল এসে তাদের সঙ্গে যুক্ত হয়েছে। কিছুক্ষণ অবস্থান করে বিক্ষোভ মিছিলটি শেষ করে। এর আগে বিকাল ৫টায় রামপুরে বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না, অবিলম্বে দলটির নিবন্ধন বাতিল করতে হবে। এ বিষয়ে কোনো অজুহাত জনগণ মানবে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি গুপ্ত সংগঠন। দিল্লির সঙ্গে মিলে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যেখানে আওয়ামী লীগ সেখানে প্রতিরোধ। মন্তব্য করেন তিনি, একটি পক্ষ টাকার বিনিময়ে খুনিদের পুনর্বাসনের চেষ্টা করছেন। এমন বেইমানি ছাত্র সমাজ কিছুতেই মেনে নেবে না। এক ব্যক্তি একবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এনসিপির এই দাবিকে ওয়ানুর উল্লেখ করে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, নির্বাচন কমিশন বিভিন্ন ভুইয়াফোর সংগঠনকে নিবন্ধন দিলেও জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন দিচ্ছে না। গণপরিষদের নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের পড়ালেখা তৈরির আহ্বান জানান তিনি। এদিকে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নুল আবেদিন শিশির বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হচ্ছে একটি দুর্ভাগ্যজনক। কোনোভাবেই ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের নিষিদ্ধ করা সবচেয়ে বড় সংস্করণ। এই প্রশ্নে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয় নিয়ে কথা বলেন। সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সাইদুল হায়াত, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুল হাসান, সদস্য ফাহিম পাঠান, ইমন, হাতিঝিল থানার প্রতিনিধি আব্দুল গাফফার ও রবিন আহমেদ, রামপুর থানার প্রতিনিধি শওকত হোসেন, বনানী থানার প্রতিনিধি এনামুল হক এবং বান্ডার নেত্রী লাইলি আক্তার। বিচারপতি খায়রুল হকের বিচার দাবি রিজভির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যারা ফ্যাসিস্টবাদ প্রতিষ্ঠিতর কাজ করেছে তাদের গ্রেপ্তার করে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিম রিজভী। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের দায়ে বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের আদেশ ও বিচার দাবি করেছেন তিনি। শুক্রবার বিকালে বিএনপির পরিবার উদ্যোগে চিকিৎসা সহায়তা প্রদানের অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ২৪শে গণ আন্দোলন শহীদ আব্দুল বিন জাহিদ, ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল বিন জিহাদের চিকিৎসা সহায়তা দেয় বিএনপি। রিজভী বলেন, শেখ হাসিনার দেশে যারা ফ্যাসিস্টবাদ প্রতিষ্ঠিত করেছেন তাদের গ্রেপ্তার করে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায়। জুলাই শহীদদের আত্মার শান্তির জন্য শেখ হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞার দাবিতে ইসলামী আন্দোলনের সদস্য থাকতে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যক্রমে আয়োজিত এক অনুষ্ঠানে রিজভী বলেন, যেসব নির্বাচন কমিশনের নির্বাচনকে প্রহসনে পরিণত করেছেন, শেখ হাসিনা ক্ষমতা বসানোর সহযোগিতা করেছেন, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এক সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের দায়ে বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তার ও বিচারের দাবি জানায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আবারও পাওয়া যাচ্ছে ফ্যাসিস্টবাদের আওয়াজ। দেশে আবারও ফ্যাসিস্টবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিম রিজভী। তিনি বলেন, কিছুটা স্বস্তির মধ্যে চললেও ক্রান্তিকাল পার করে এসেছে দেশ। কখনো কখনো আবার ফ্যাসিস্টবাদের কণ্ঠের আওয়াজ শুনতে পাই। এ অত্যন্ত দুঃখজনক ও বিপজ্জনক। শুক্রবার রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যকর এই অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণ অভ্যুত্থানের শহীদ আব্দুল বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল বিন জিহাদের চিকিৎসা
চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন আমাদের বিএনপি পরিবার। সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, আমাদের ক্রান্তিকাল এখনো শেষ হয়নি। একটি স্বস্তির মাধ্যমে থাকলেও এখনো 7 লাখ বিএনপি নেতাকর্মী মামলা থেকে অব্যাহতি পায়নি। এখনো কোনো প্রত্যাহার হচ্ছে না। শেখ হাসিনা দোসরদের ব্যবসায়িক প্রতিষ্ঠান কেন বন্ধ করা হচ্ছে না, সেখানে প্রশাসন নিয়োগ দেন, চালু রাখেন বা টেক ওভার করেন যাতে শ্রমিক কর্মচারীরা ছাঁটাই না হয়। তিনি বলেন, আজও কেন বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করা হয়নি? উনি গণতন্ত্রের ধারা বন্ধ করে দিয়ে শেখ হাসিনা ফ্যাসিস্টবাদের হওয়ার সুযোগ করে দিয়েছেন। দেশি ও বিদেশি গণতান্ত্রিক চক্রান্তে সুপরিকল্পিত খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করেছেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের আইন থাকলে গণতন্ত্রে একটি স্পেস পেত। শেখ হাসিনা ফ্যাসিস্টবাদ কায়েম করার জন্য তারা সুযোগ করে দিয়েছেন। রিজভী বলেন, বিচারপতি আসাদুজ্জামান মিথ্যা মামলায় দেশনেত্রী খালেদা জিয়াকে 5 বছর সাজা দিলেন। এরপর হাইকোর্টে আরেকজন বিচারপতি ইনায়েত 5 বছর সাজা বাড়িয়ে দিলেন। এরা কেন আজ ধরা ছোঁয়ার বাইরে? একই গণতান্ত্রিক হত্যাকারী শেখ হাসিনা ফ্যাসিস্টবাদ কায়েম হাতকে শক্তিশালী করছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা কেন গ্রেফতার হচ্ছেন না? এরাই তো হচ্ছেন নির্বাচন ধ্বংসকারী। পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, এক গণতন্ত্র শতাংশ বিরুদ্ধে দাবানলে গ্রেফতার করার দায়িত্ব অন্তর্বর্তীকারী সরকারের। তিনি আরো বলেন, এখানে তো আদালত, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর ওপর কারো কোনো হস্তক্ষেপ নেই, তাহলে মূল অপরাধী কেন আজ বাইরে? অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ এম রশিদুল্লাহ জামান মিল্লাত, গাজীপুরের জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক আজ। সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে আজ মত বিনিময় করবে জামায়াত ইসলামী। শনিবার সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনে এলডি হলে মত বিনিময় শুরুর কথা রয়েছে। জানা গেছে, বৈঠকে জামায়াত ইসলামী নেতৃত্ব দেবেন নায়েক আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের। পরে সংসদ সম্মেলনে বিস্তৃত জানান জামায়াতের প্রতিনিধি দলটি। এর আগেও গত 20 মার্চ সংখ্যানুপাতিক নির্বাচনে ও দুই কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেন জামায়াত ইসলামী। সেই সব সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনার সহ বেশ কিছু বিষয়ে মন্তব্য দেওয়া হয়। নির্দেশিত সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার তা সরকার জামায়াত দিতে চায় বলে জানান দলটির নেতারা। সংস্কার নির্বাচনের খেলা বাদ দিয়ে বিচার করুন, বললেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সংস্কার না নির্বাচন, আপনারা এই খেলা বাদ দিয়ে বিচার নিশ্চিত করেন। বর্তমান সরকার বৈধতাও হলো শহীদরা। জুলাই অভ্যুত্থানের শহীদদের হত্যাকাণ্ডের বিচার আগে বাংলাদেশে কোনো প্রাসঙ্গিক হতে পারে না। শুক্রবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে একথা বলেন তিনি। জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারীদের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করেন ইনকিলাব মঞ্চ। শাহবাগে এই উপযুক্ত প্রস্তাবে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে যে দাবি দাঁড়িয়েছেন সেটা 2024 সালের আগস্ট মাসে পূরণ হওয়ার কথা ছিল বলে বক্তব্য উল্লেখ করেন সার্জিস আলম। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থা নিয়ে তিনি আরও বলেন, আমরা যখনই তাদের কাছে আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলি, তারা আমাদের পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়। এ প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, যখন শাপলা চত্বর, পিলখানা ও জুলাই হাজার মানুষের হত্যা করা হয়েছে, তখন পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল? তবে সার্জিস আলম তার বক্তব্যে আওয়ামী লীগ নিয়ে এই অবস্থায় ব্যক্তকারীদের হিসেবে অন্তর্বর্তী সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি বা উপদেষ্টা কিংবা পশ্চিমাঞ্চলের কোনো দেশের নাম উল্লেখ করেনি। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে সার্জিস বলেন, এই জেনারেশনকে ভয় করুন। যদি এই জেনারেশনের রক্তের উপর দাঁড়িয়ে আবেগ নিয়ে খেলা করেন, তাদের এই জেনারেশনের সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে পারেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির সঞ্চালনায় সভায় শহীদ পরিবার ও আত্মহত এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, বাংলাদেশ সংগঠন আলী আনসার, জুনায়েদ ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি শেখ মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ থেকে 4টি দাবি জানানো হয়। এগুলো হলো, আগামী 100 দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার শুরু করতে হবে এবং আওয়ামী লীগকে নির্বাহী আদেশ, আদালতের রায় ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। শাপলা চত্বরের ঘটনার রাজনৈতিক স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় একটি তদন্ত কমিশন গঠন করতে হবে এবং শহীদদের তালিকা প্রকাশ এবং বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। পিলখানা হত্যা নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনের মাধ্যমে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত দেন এবং আমাদের পাশে থাকার জন্য বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।